মর্নিং সবাইকে। সকালের কাজ সেরে এই যে রান্না নিয়ে চলে আসলাম মিনি ব্লগ নিয়ে। দেখতেই থাকবেন স্কিপ না করে সারা দিনের কাজকর্ম। আর রান্না করছি আজকে শুক্তো, হেলাঞ্চ দিয়ে, বেগুন দিয়ে আর ছোট ছোট ট্যাংরা দিয়ে। অবশ্য আমার বাবার এই শুক্তোটা অনেক ভালো লাগে, আর এই জন্য রান্না শুক্তোর কালারটা দেখেছেন অনেক ভালো লাগছে, আর খেতেও অনেক টেস্টি হয় আর কি হেলাঞ্চ শুক্তো। আর রান্না করবো এই যে সজনের ডাঁটা আলু দিয়ে, আর এই যে 2 পিস ইলিশ মাছ ছিল আর কয়টা ট্যাংরা মাছ। আর এই সময় সজনের ডাঁটা আমার কাছে অনেক ভালো লাগে, আর এই জন্য একটু সজনো এই সময় যেহেতু ছোট ছোট সজনো এখনও বড় হয়নি, সেই জন্য একটু খেতেও অনেক মজা লাগে। আপনাদের সজনো কেমন লাগে? আর তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে এই যে কয়টা আলু স্লাইড করে কেটে নিয়ে সেদ্ধ করে চলে গেলাম ছাদে আমি আর বাবাই রোদে দিতে, যেহেতু চিপস বানাবো। আর এই ছোট ছোট করে কেটে পাতলা করে সিদ্ধ করলে চিপস বানালে অনেক ভালো লাগে খেতে, এই জন্য বানায় রাখছি। অনেক দিন ধরে খাওয়া যায়, ছোট বড় সবাই ফ্যামিলির খেতে পারে। এই যে আগে থেকে শুকায় নিয়েছি কিছুটা, আর ছিল কটা বড়ই বাড়ি থেকে আনছিলাম, সেটাও শুকায় দিলাম। আর এইগুলো হচ্ছে আমার ফুল গাছ। আমার গাছ লাগাতে ভালো লাগে, দিদিকে বলে কয়েকটা গাছ লাগালাম। আমার গাছগুলো কি সুন্দর লাগছে। আর দুপুরের রান্নার জন্য চলে আসলাম। এটা হচ্ছে আমাদি মাছ আজকে চিন্তা করছি কি কলার পাতায় রান্না করব, তার জন্য গেলাম কলার পাতা কাটতে। পাশে এক ইসের থেকে বাড়ি থেকে কলার পাতা নিয়ে এসেছি। আর আমি জানি না যে আমাদি মাছ কলার পাতায় রান্না করলে কেমন লাগে, আর নেব সাথে কয়টা ধনে পাতা। আর অবশ্য আমি আগে রান্না করছি হচ্ছে পাতুড়ি রান্না করেছি, তা কলার পাতায় এই রান্না করি নিয়ে এই আমাদি দেখি কেমন লাগে। আর এই যে তার জন্য আমি সব মশলা বেটে এই যে মাছটা একসাথে মাখায়ে নিচ্ছি, যেহেতু ভালো করে একটু মশলা মাখাইয়ে মাছ টাছ দিয়ে নিতে হবে। এই যে মাছ টাছ দিয়ে মাখাইয়ে, আর তারপরে বাবাই তো দুষ্টুমি আছে, সেটা আর তুললাম না, সারাদিনে ওকে নিয়ে পারা যায় না। আর তারপরে এই যে সাথে ধনে পাতা দিয়ে আমি এখন হচ্ছে কলার পাতায় ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে নেবো আর কি। আর এই কলার পাতার মাছটা কিন্তু যারা নরম নরম মাছ খেতে পছন্দ করে তাদের জন্য ভালো লাগে, আর যারা কড়া মাছ খায় ভাজা তাদের কিন্তু খেতে পারবে না। আর এই যে আমার কমপ্লিট পাতাগুলো, আর যতক্ষণ না পাতাগুলো কালচে হচ্ছে না, ততক্ষণ কালো কালো হচ্ছে ততক্ষণ ভাজতে থাকতে হবে। আমি কড়াইতে তেল দিয়ে তুলে দিলাম, কিছুক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না ভিতর থেকে তেল গলবে বা এই যে পাতাটা কালা হয়ে যাবে ততক্ষণ ভাজতে হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠে এই যে বাবাইকে লুডুস দিলাম, বাবাই লুডুস খেয়ে বিকালে গেলাম ঘুরতে নিয়ে। এই ছিল সারা দিনের ভিডিও। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে পরবর্তী